السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق، ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. সম্মানিত ব্রাদার ইসলাম, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, বিবেক বুদ্ধি দান করেছেন, অসংখ্য নেয়ামত দান করেছেন, আমাদেরকে কোটি কোটি মানুষের মাঝে থেকে নির্বাচিত করে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা, অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে অসংখ্য মুসলিমদের মাঝে থেকে বেছে নিয়েছেন আকীদার দিক দিয়ে, সঠিক আকীদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন। এই আল্লাহর বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ বলুন। অসংখ্য মুসলিম রয়েছে, ভোটার লিস্টের মুসলিম, জাতিতে মুসলিম, বহু দলে বিভক্ত হয়ে রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট পথ ছেড়ে দিয়ে ডানে বামে যেসব পথ ছিল সেসব পথ অবলম্বন করেছে। তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বতন্ত্র করে হেফাজত করেছেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন আকীদার দিক দিয়ে সঠিক আকীদা রাখার তৌফিক দান করেছেন, এই নিয়ামত দান করেছেন, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক কোরআন সুন্নাহ ভিত্তিক ইলম এবং আমলের তৌফিক দান করেছেন। এসবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের খাস নিয়ামত, যেসব নিয়ামতে অন্যরা শরীক নয়। অনেকে মাহরুম, বঞ্চিত রয়েছে এসব নিয়ামত থেকে। বিবেক বুদ্ধির নিয়ামত, মানুষ হওয়ার নিয়ামত, মাথা থেকে পা পর্যন্ত যেসব নিয়ামত রয়েছে, চক্ষু, কান, বাকশক্তি, হাত, পা ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ামতে অধিকাংশ মানুষের শরীক রয়েছে। সুস্থতা, অধিকাংশ মানুষ শরীক রয়েছে। ধন সম্পদ, অধিকাংশ মানুষ শরীক রয়েছে, এমনকি অমুসলিম যাতে শরীক রয়েছে। ইমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, যাতে অনেক মুসলিম শরীক থাকলেও সঠিক ইমানের সাথে সে এসে লাগতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক আকীদা রাখার তৌফিক দান করেছেন। এসব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্বোধন করছি আমি ওই সব ভাইদেরকে যারা সৌদি আরবে কোরআন এবং হাদিস চর্চা করেন, শোনেন, পড়েন এবং সেগুলি বিশ্বাস করেন, যেগুলি রয়েছে আল কোরআনুল কারীমে, যা রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। আর ওইসব কথা পড়েন না যা কোরআন এবং হাদিসের নেই, ওইসব কথা শোনেন না যেসব কোরআন এবং হাদিসের নেই। আমাদের দেশে গাল গল্প আর বক্তব্য অনেক রয়েছে, যাতে 2-4-10 ঘন্টা বক্তব্য হচ্ছে, আল্লাহ এবং রসুলের সহি কথা নেই। কিসসার কাহিনী, উদ্ভট স্বপ্ন আর কেরামতের নাম দিয়ে ভণ্ডামি ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রেখেছেন। সুতরাং আমি ওই সব ভাইদেরকে সম্বোধন করছি যারা এসব নিয়ামত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। হিদায়াতের নিয়ামত, সঠিক পথের নিয়ামত, সিরাতে মুস্তাকিমের নিয়ামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী হওয়ার নিয়ামত। সহি এবং জয়ীফ জালে পার্থক্য করার মতো বিবেক বুদ্ধি বা আকীদা, বিশ্বাস, যে সহি এবং জয়ীফ জালে পার্থক্য করে সহি হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে। জয়ীফ জাল থেকে বাঁচতে হবে, কারণ মুসলিম সমাজে অধিকাংশ বিদআতের ক্ষেত্রে
আর বিভ্রান্তির ক্ষেত্রে ধর্মের নামে যেসব কাজ করা হচ্ছে অথচ সেগুলি বিভ্রান্তি, গুমরাহি, সেগুলির পিছনে রয়েছে জয়ীফ এবং জালের ছড়াছড়ি। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে দরুদ ও সালাম পেশ করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে হিদায়াত দান করেছেন। যার পথে যারা রয়েছে, যার আনুগত্য যারা করে, যার অনুসরণ যারা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আরো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার সুন্দরভাবে তৌফিক দান করেন, তার পুরোপুরি আনুগত্য করার যেন তৌফিক দান করেন, সহিহ সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আজকে তারিখ আপনাদের জানা রয়েছে, জিলহজ মাসের আজকে শেষ মঙ্গলবার। এই হচ্ছে মঙ্গলবারের অনুষ্ঠান। জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস। এই মাসের শেষ মঙ্গলবার আজকে 24 তারিখ। ইংরেজি তারিখও 24 তারিখ, আপনাদের জানাই রয়েছে। জানুয়ারি মাসের 24 তারিখ। 2006 সাল শুরু হয়ে গেছে। ইংরেজি মাসের নতুন বছর শুরু হয়েছে, নতুন খাতা খুলে গেছে। ইসলামিক মাসের 1426 হিজরি শেষ। এখন খাতা বন্ধ হতে যাচ্ছে আমাদের। আবার নতুন বছরের খাতা মুহররমুল হারামে খুলে যাবে 1427-এ। আমরা যখন বছর শেষ করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা রয়েছি বিশেষ করে তারা এই হিসাবগুলি বেশি করি। ব্যবসা বাণিজ্য না করলেও যারা কর্মজীবনে রয়েছেন, চাকরি বাকরি করছেন, আয় উপার্জন করছেন, এতদিন কি করলেন না করলেন এগুলি হিসাব করেন। বছর শেষ হলো, সৌদি আরবে 1 বছর থাকলাম, 2 বছর থাকলাম, 4 বছর থাকলাম, 5 বছর থাকলাম, 10 বছর থাকলাম, কি করলাম, ছেলে মেয়েদের জন্য কি করলাম, ভবিষ্যতে দেশে গিয়ে যদি বসতে হয় তার জন্য কি করলাম, এসব হিসাব প্রত্যেকে করি। এগুলি সমস্ত দুনিয়ার হিসাব। কি লাভ কি লস, কতদূর অগ্রগতি হলো, সব হিসাব আমরা করি প্রত্যেকে। এই ক্ষেত্রে কাউকে শিক্ষা দিতে হয় না, কোন অনুষ্ঠানে এইরকম শিক্ষা দেওয়া হয় না যে তোমরা হিসাব করো, হয়ে গেল 5 বছর আসা সৌদি আরব, কি করলে তুমি, না সব টাকা পয়সা এদিক সেদিক তুষুরপাত হয়ে গেল, খরচ খরচা করে শুধু তোমার ভাইয়েরা চায়, তোমার আত্মীয়রা চায়, তোমার অমুক চায়, তমুক চায়, সবকে দিয়ে শেষ করে দিলে করলে কি তুমি, এগুলির জন্য কোনো শিক্ষা দেওয়া হয় না। তারপরেও এই ক্ষেত্রে আমরা যতটা সজাগ হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি সজাগ, ঠিক না? যতটা সজাগ হওয়া উচিত, তার মানে নিজের জন্য কিছু করতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে তাদের জন্য কিছু করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বলছেন, ইন্নাকা ইনতাজারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। সহিহ বুখারীর হাদিস। তুমি যে তোমার সন্তান সন্ততিকে সচ্ছল করে রেখে যাও, এটি উত্তম এর চাইতে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিদেরকে ফকির দরিদ্র করে, পথের ফকির করে রেখে চলে গেলে ইয়াতাকাফফুনা আন-নাস, আর লোকের সামনে হাত বাড়াবে, ভিক্ষা করবে। এমনটা করিও না। তাহলে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে সজাগ অবশ্যই হতে হবে, যে শরীয়ত সম্মত। কিন্তু আমরা সীমার বাইরে সজাগ। সীমার বাইরে সজাগ কেমন আবার? এটি একটা শিক্ষার বিষয়। কারণ এই ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে আর স্ত্রী আর এই সেই করতে গিয়ে আমরা অনেক ফরজ হকের ক্ষেত্রে, আপনার জরুরি কাজের ক্ষেত্রে, জরুরি যেসব দায়িত্ব, ওয়াজিব দায়িত্ব, সেসব দায়িত্বের ক্ষেত্রে দায়িত্বহীনতা করি। বেশি বেশি চিন্তা করতে গিয়ে ছেলে মেয়ের কথা, বাবার হক দিলাম না, মায়ের হক দিলাম না, ভাইদের হক আছে দিলাম না, আত্মীয় স্বজনদের হক রয়েছে, সিলাতুল আরহাম তাদের রয়েছে, তাদের সাথে সুসম্পর্কের দাবি হচ্ছে যে তাদের অভাবগুলি দূর করতে হবে, তাদের চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করাতে হবে, তাদের অভাব থাকলে অভাবগুলি, বিভিন্ন রকম অভাব দূর করতে হবে, তাদের যদি শিক্ষা দীক্ষার প্রয়োজন থাকে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ব্যয় করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের যদি বিয়ে শাদীর ব্যাপার থাকে তো বিয়ে শাদী দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে, ইত্যাদি। এই ক্ষেত্রে অনেকে বেশি সজাগ, অথচ কোনো দার্স দেওয়া হয় না, বক্তব্য দেওয়া হয় কি আমাদেরকে যে তোমরা বিদেশে এসেছো, সুতরাং তোমরা এই যে চিন্তা করো, এই করো, সেই করো। তারপরেও সীমাহীন আমরা সজাগ। এই সজাগ আমাদেরকে অনেক সময় বখিল করে ফেলে, কৃপণ করে ফেলে, অনেক সময় আমাদেরকে গুনাহগার করে ফেলে। বাবার নাফরমান, মায়ের নাফরমান, ভাইদের সাথে সুসম্পর্ক নেই, কুসম্পর্ক, সম্পর্কহীন, আত্মীয়দের সাথে সম্পর্ক নেই, তাদের কথা চিন্তাই করেন না, ইত্যাদি ইত্যাদি। এত দূর পৌঁছে যাচ্ছে। কিন্তু দিনের ক্ষেত্রে সজাগ করেও সজাগ হচ্ছি না আমরা। যে আমাদের যে দীর্ঘ 1 বছর চলে গেল, 1426 হিজরি 1 বছর চলে গেল, সৌদি আরব আসা এতদিন হয়ে গেল, কি করলাম দিনের ক্ষেত্রে? কতটা এলেম শিখলাম? দিনের ক্ষেত্রে হচ্ছে এলেম এবং আমল।
এটি হচ্ছে প্রথম দুটি ক্ষেত্র। দিনের ক্ষেত্রে চারটি ক্ষেত্র মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন। ইলম প্রথম, তারপর আমল, তারপরে সেই দিকে আহ্বান করা, আর এই ক্ষেত্রে অটল থাকা, ধৈর্য ধারণ করা। সূরা আসরের খুলাসা, সার সংক্ষিপ্ত। ইলমের ভিত্তিক, ইলমের উপরে ভিত্তি করে ঈমান সুন্দর হইতে হবে, এবং এই ঈমানের উপরে ভিত্তি করে আমল সুন্দর হইতে হবে। আর এই আমলকে সুন্দর রাখার জন্য অন্যকে নিজের দিকে আহ্বান করতে হবে, নিজের সৎ আমলের দিকে। নিজের দিকের অর্থ হচ্ছে নিজে যে সৎ আমলগুলি করছেন সেদিকে আহ্বান করতে হবে। এই ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। আপনি যেমন সৎ, আপনার স্ত্রী হবে সৎ। আপনি যেমন সৎ, আপনার ছেলে মেয়ে হবে সৎ। আপনি যেমন সৎ, আপনার আশেপাশে যত লোকের রয়েছে সেগুলি হবে সৎ। আপনার আত্মীয় স্বজন হবে সৎ। আপনার গ্রামবাসী হবে সৎ। আপনি যে রুমে থাকেন, যে ভিলাতে থাকেন, যে বিল্ডিং এ থাকেন সেখানকার লোকেরা হবে সৎ। যে শহরে থাকেন, যে এলাকায় থাকেন সেখানকার লোকদেরকে সৎ করতে হবে। এক কথায় দিনের দাওয়াত পৌঁছাতে হবে এই মানুষকে, এবং এই ক্ষেত্রে অটল থাকতে হবে। একদিন দুই দিন করলাম, একদিন দুই দিনের কথা বললাম, তারপরে চুপ হয়ে গেলাম না, ধৈর্য ধারণ করতে হবে। মানে এই ক্ষেত্রে লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে। আজকে হলো না, কালকে হিদায়াত হতে পারে। আজকে আমার কথা শুনলো না, কালকেও শুনলো না, আরো 10 দিন পর শুনতে পারে। এই বছর না শুনলে আগামী বছর শুনতে পারে। আচ্ছা, 1 বছর পার হয়ে গেল, তারপরের বছর চেষ্টা করতে থাকবে, চেষ্টা করতে থাকতে। আর এই ক্ষেত্রে যতটা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলিকে খেয়াল করে পালন করতে, অর্থাৎ আপনজন যাদের আপনি দায়িত্বশীল অধীনস্থ ব্যক্তি, তাদের ক্ষেত্রে আপনাকে বল প্রয়োগ করে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। যারা আপনার অধীনস্থ নয় তাদের ক্ষেত্রে আপনাকে কথা দিয়ে, আপনার কর্মের দ্বারা, কথার দ্বারা তাদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে হয়। তো এই সময়ে একটি কথা যেটি স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের যে সময়গুলি যাচ্ছে, বছর চলে যাচ্ছে, হিজরি শুধু পার হয়ে গেল, সাল পার হয়ে গেল, শুধু নয় বরং এর সাথে সাথে আমাদের বয়সেও পার হয়ে গেল। যেমনই একটি হিজরি শেষ 1426 বলছেন, এখন 27 বলবেন, তার মানে আপনার বয়সের আরেক বছর চলে গেল। 2006 সাল এসেছে মানে আপনার আরেক বছর চলে গেল। 5 শেষ, তার মানে আরেক বছর আপনার বয়সের চলে গেছে। এইভাবে মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে আপনার বয়স। সুতরাং আপনার এই যে বয়স আল্লাহ আমানত দিয়েছেন, এই আমানতের সদ্ব্যবহার করতে হয়। কি করলেন আপনি? আপনার ইলমের ক্ষেত্রে কতটা শিখলেন? আপনি দিন সম্পর্কে কতটা জ্ঞান আছে? আপনার ফরায়েজ ওয়াজিবাত যেগুলি জানা জরুরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত সম্পর্কে আপনার জ্ঞান রাখা জরুরি। এগুলি হচ্ছে করণীয় দিক। বর্জনীয় দিক শিরক, কুফরি, নিফাক, হারাম কাজ, অপছন্দনীয় কাজ, যেগুলো বর্জন করা আপনার জন্য জরুরি। সে সম্পর্কে কতটা জ্ঞান হাসিল করেছেন? জ্ঞান হাসিল হয়েছে, কতটা আমল করেছেন? আমলের দিকে কতটা আপনি অগ্রগামী? এ সম্পর্কে সজাগ হইতে হবে। না হলে ওই সময় প্রত্যেকের আসবে, আজকে আসুক, সপ্তাহ পরে আসুক, মাস পরে আসুক, বছর পরে আসুক, আর কয়েক বছর পরে আসুক, একদিন ওই সময় আসবে যেই দিন আমাদের প্রত্যেককে জবাবদেহি করতে হবে। কবরে প্রশ্নগুলি সম্মুখীন হইতে হবে প্রত্যেককে। এই ঈমান আমাদের প্রত্যেকের রয়েছে। সুতরাং হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আপনার প্রশ্নের উত্তরের ব্যবস্থা আপনি করুন। যে আপনি কি জবাব দেবেন সেখানে অন্য কেউ জবাব দিতে যাবে না। আমি কি জবাব দেবো সেখানে আপনি জবাব দিতে আসবেন, আমাকে নিজেই জবাব দিতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য এই প্রশ্নের উত্তর আপনি রেডি করুন। প্রত্যেকের উপর সেই দিন, সেই মুহূর্ত আসবে যে দিন তার জীবনের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জবাব দিতে হবে। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামস। 5টি জিনিস সম্পর্কে যতক্ষণ জিজ্ঞাসা না করা হবে কিয়ামতের দিনে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নড়তে পারবেন না, সরতে পারবেন না। হিসাব নিকাশ তো হবে বিস্তারিত, আপনার আমলনামার, আমার আমলনামার, কিন্তু মোটা মোটা প্রশ্ন হবে 5টি সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনাহ, বয়স সম্পর্কে। 1 মাসের হিসাব থাকলে হিসাব দিতে হিমশিম খেয়ে যায় যারা হিসাব রাখেন। কোনো কিছু কেনাকাটা দিয়েছে, তারপরে এসে হিসাব দিতে মাথা খারাপ হয়ে যায়। তাহলে আন উমরি, পুরো জীবন সম্পর্কে যখন 60 বছর 70 বছর আল্লাহ হিসাব নেবেন, কি জবাব দেবেন, এর জন্য প্রস্তুতি নিতে হবে। ওয়ান শাবাবিহি, বিশেষ করে যৌবন সম্পর্কে, কারণ যৌবনের কালে অধিকাংশ মানুষের পদস্খলন ঘটে। সুতরাং সতর্ক করার জন্য বলা হয়েছে যে বিশেষ করে যৌবনের একটি প্রশ্ন হবে, তোমার শাবাব, তোমার যৌবন কোনখানে কেটেছে? ভালো কাজে না খারাপ কাজে? নাই কাজে না অন্যায় কাজে? নামাজ পড়েছিলে 15 বছর থেকে নিয়ে, না বলবেন যে আল্লাহ 40 বছর বয়সে নামাজ শুরু করেছি, তারপরে যদি আল্লাহ তওবার তৌফিক দিয়ে দেয় তাহলে। কিন্তু যারা 40 হয়ে গেছে আর নামাজ পড়তে পারলো না, এই বেনামাজি অবস্থায় মরে গেল, কখন যে মত চলে আসে
40 হয়ে গেছে, হজ করে এসেছেন, হ্যাঁ ওমরা করলেন, ফজর নামাজের ঠিক নেই, পড়েন না 4 ওয়াক্ত। নিজে থেকে চয়েস করেছেন আমি 4 পড়বো, আল্লাহ যেন আল্লাহকে আপনি বলে দিয়েছেন আপনার অন্তর থেকে, মুখে খুলে না বললেও, যে আল্লাহ আমি 4 পড়বো, 5 পারবো না। ইয়া রাসূল আল্লাহ আমি 4 পড়বো, 5 পারবো না, আপনি খামসু সালাওয়াতিন বলেছেন, তা আমার দ্বারা হবে না। কি জবাব দেবেন? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবন সম্পর্কে কোথায় ক্ষয় করেছিল যৌবনকে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, ইলম সম্পর্কে আল্লাহ সুযোগ দিয়েছিলেন শেখার, শিখেছিলেন। প্রথম কথা ইলম সম্পর্কে তাহলে শেখার, কারণ ইলম শেখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান হাসিল করা, যার দ্বারা আল্লাহকে জানবে, আল্লাহর ইবাদত বন্দেগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করবে, এটি জানা ফরজ। ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার ইলম কতটুকু ছিল? ইমানের পিলার জানতে, ইসলামের পিলার জানতে, নামাজের বিধিবিধান আত্তাহিয়াত জানতে, দুরূদ শরীফ জানতে, হজের নিয়ম কানুন জেনে গিয়ে হজ করেছিলে, ইলম সম্পর্কে প্রশ্ন, এগুলি তার অন্তর্ভুক্ত। আপনি ইলম না জেনে আপনি আমল করবেন, কেমন করে আমল সুন্দর হবে? যদি ড্রাইভিং না জানেন আর গাড়ি চালান, কল্পনা করতে পারছেন কথাটি? একটা উদাহরণ দিলাম, ড্রাইভিং জানেন না, কিন্তু আপনি যদি বলেন আমি ড্রাইভিং শিখিনি, জানি না, কিন্তু আমি গাড়ি চালাই, তো বিশ্বাস করবে। আর যদি বিশ্বাস করে তো আপনার গাড়িতে কেউ চাপবে, আর আপনি অ্যাক্সিডেন্ট ছাড়া আপনার উপায় আছে? যেমনই গাড়ি স্টার্ট করবেন তেমনই অ্যাক্সিডেন্ট। সেখানে ইলম নেই ড্রাইভিং সম্পর্কে। কম্পিউটার না জেনে যদি কম্পিউটার অন করা শুরু করেন তাহলে কি হবে? আমার কম্পিউটার একদিন অন করা ছিল, তো আমাদের ভাই এখানে আছে, তো কম্পিউটার জানে না, বলছে যে শেখ তো কম্পিউটারটা অন করে রেখে চলে গেছে, তো অফ করতে হবে, ডাইরেক্ট দিয়েছে ডাইরেক্ট টিপে বন্ধ। আর একদিনের ঘটনা, এই কারেন্ট আসছে যেখান দিয়ে, ও তার কেটে নিয়েছে। বলে যারা কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখে, এবার ডাইরেক্ট টিপে যদি বন্ধ করে অথবা যদি তার টেনে নেয়, তো কম্পিউটার নষ্ট, তার যত মেমোরি আছে নষ্ট হয়ে যেতে পারে। জ্ঞান থাকবে তাহলে তো বন্ধ তো করলো, উনিও বন্ধ করলেন, বন্ধ তো হইলো, বন্ধ হয়েছে কিনা? আমি হয়তো সিস্টেমেটিক বন্ধ করি, কোনখান থেকে যেতে হবে তারপরে বন্ধ করতে হবে, আর সে বন্ধ করেছে। মোট কথা এক শ্রেণীর গোমরাহ লোকের আমার দেশে বলে, আরে ইসলাম মোতাবেক চললেই যে জান্নাত পাওয়া যাবে তা নয়, যে কোনো ধর্ম মানলেই জান্নাত, এটি কুফরি কথা। আর তারা বলে যেমন ঢাকা, যেদিক দিয়ে আসেন ঢাকা আসলেই হইলো, রাজধানী পৌঁছিবেন। চিটাগাং রোড দিয়ে আসেন, আর উত্তরবঙ্গ থেকে আসেন, আর দক্ষিণবঙ্গ থেকে আসেন, আপনি ফেরিতে আসেন, আর ওই শিপে পানি জাহাজে আসেন, আর যেভাবে আসেন না কেন, উড়ে আসেন, যেভাবে আসেন না কেন, পায়ে হেঁটে আসেন, আসলেই হলো যে কোনো রাস্তা দিয়ে। ওই রকম হিন্দু ধর্ম মানেন, আর বৌদ্ধ ধর্ম মানেন, ইহুদি হন, আর খ্রিস্টান হন, আর মুসলমান হন, উদ্দেশ্য তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। আউযু বিল্লাহ। তাই যদি হয়তো দেখুন তো এই কম্পিউটার ও তো বন্ধ করলো, ঠিক করলো না, তাহলে বোঝা যাচ্ছে এই যুক্তি চলবে না, যুক্তি চলবে না। যেমন কম্পিউটার ওয়ালার একটা সিস্টেম বলে এইভাবে অন আর এইভাবেই অফ করতে হবে, তুমি তার টেনে নিয়ে অফ করলে, কারেন্ট বন্ধ করে দিলে অফ করে দিলাম, তা চলবে না। ডাইরেক্ট তুমি দিলে, সুইচে চাপ দিলে আর বন্ধ করে দিলে তা চলবে না, ওইভাবে অফ করা চলবে না। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল বলে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া আর কোনো পথ আল্লাহ গ্রহণ করবেন না, একটি পথ, ওই সিস্টেমে আসতে হবে। তো ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে ইলম কতটুকু শিখেছিলেন। জরুরি ইলম ছিল, আলেম হইতে হবে না, একবারে মুহাদ্দিস হইতে হবে, কিন্তু জরুরি ইলম থাকতে হবে। হজে গেলাম, তাহলে হজের ফরজ কতটুকু, ওয়াজিব কতটুকু, আর কি করলে হজের ক্ষতি হবে, হজের অবস্থায় নিষিদ্ধ কাজ কি, নামাজ পড়ছেন তাহলে নামাজের কোন কাজগুলি করতে হবে, তাহলে নামাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কোনখান থেকে শুরু কোনখানে শেষ, কি করতে হবে, এভাবে হালাল হারাম জায়েজ না জায়েজ, কি করতে পারবো কি করতে পারবো না জানতে হবে একজন মুসলিমকে। ইলম শিখে নেওয়ার পরে আমলের ব্যাপার, আমরা প্রত্যেকে জানি যে ফজর নামাজ ফরজ, 5টি ফরজ, জানার পরেও যদি এখন ফজর নামাজ ঠিক না হয়, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আল্লাহ জিজ্ঞেস করবেন যে আপনি তো জানতেন যে ফজর নামাজ ফরজ, এবং ফজর নামাজের কথা স্পেশালি কোরআনে আল্লাহ বলেছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সমস্ত নামাজগুলির কথা আল্লাহ আমভাবে বলেছেন, মানে সাধারণভাবে, আর বিশেষভাবে আল্লাহ ফজর নামাজের কথা বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, আর বিশেষ করে ফজর নামাজ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ এই ফজরের তেলাওয়াতে, ফজরের নামাজে অসংখ্য ফেরেশতা উপস্থিত হয়ে থাকেন, হাজির হয়ে, আল্লাহ বলছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর,
সবচেয়ে ভারী নামাজ কার জন্য? মুসলমানের জন্য, মুনাফিকের জন্য। তাহলে আপনি এখন সিদ্ধান্ত করেন যে আপনি মুমিন না মুনাফিক, নিজে ফয়সালা করেন। নিজের হিসাব নিজেই করতে হবে, অন্য কাউকে হিসাব দিলে হবে না। আপনাকে অন্য কেউ কেন মুনাফিক বলবে? আর বলবেই বা কেন? আপনি নিজেইকে বলেন যে এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাবিবুর রহমান আর আমজাদ আর অমুক আর তমুক, তুমি মুমিন না তুমি মুনাফিক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, একবার তিনি নিজের কথা নিজেই চিন্তা করে, নিজের ইমানের কথা চিন্তা করে বলে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, বড় মানসিক কষ্টে মুনাফিক হয়ে গেছে। নিজের ইমানের কথা নিজে কি করে আত্মসমালোচনা করে, চিন্তা করে যে আমার ইমানের অবস্থা এমনটা কেন, সুতরাং আমি মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে। এই মুনাফিকি দূর করার, এই কপটতা দূর করার কোনো উপায় আছে কিনা, না হলে আমি জাহান্নামী। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কারণ মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন থেকে নিম্ন স্তরে। আর আমি মুনাফিক হয়ে গেছি, আল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই নিফাকের কোনো চিকিৎসা প্রতিকার বলুন, কিভাবে আমি বাঁচবো, না হলে আমি মুনাফিক। কি জন্য? শুধু একটি কথা, অথচ তার ধারণা ভুল ছিল। তার ধারণায় তিনি মুনাফিক, আসলে মুনাফিক হননি তিনি। কি জানেন? তিনি বলছেন, যখন ইয়া রাসূলুল্লাহ ইযা কুনতু ইনদাক, যখন আপনার কাছে থাকি, ওয়া যাকারতাল জান্নাতা ওয়ান নার, আর জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, যখন দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, তখন মনে হচ্ছে যে জান্নাত জাহান্নামকে দেখি কান্নাহা রায়ু আইন, স্বচক্ষে দেখছি, মনে হচ্ছে জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি। এমন হয়ে যায় ইমানের অবস্থা, সতেজ হয়ে যায় ইমান, এত আল্লাহ ভীরুতা চলে আসে, তাকওয়া চলে আসে। ফালাম্মা রাজানা, যখন ফিরে যায় আপনার মজলিস থেকে, ওয়া আফাসনাল আজওয়াজ, স্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম, ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করলাম, ওয়াল আমওয়াল, আর টাকা পয়সা ধন সম্পদে যখন একটু লেগে গেলাম, ব্যবসা বাণিজ্যে লেগে গেলাম, যখন রুজি রোজগার লেগে গেলাম, তখন নাসিনা কাসীরান, অনেক কিছু ভুলে যায়। এই যে দুই অবস্থা আপনার সামনে আসলে, এক অবস্থা, আর যখন দুনিয়াতে একটু যায় তখন অথচ হারাম খান না, অন্যায় কাজ করেন না, নামাজ ছাড়েন না, ফজরে ঘুমান না, সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে মনের অবস্থায় এত তারতম্য হয়ে পার্থক্য। নবীর সামনে মনে হয় জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, যখন দিনের কথা শুনছি, দর্শ শুনছি, তখন হাদিস শুনছি, কোরআন শুনছি তখন, আর যখন বাড়িতে যাচ্ছি, যখন কাজকর্মে যাচ্ছি, রুজি রোজগারে, তখন এইরকম অবস্থা কেন? এই দুই রকমের অবস্থা যখন অন্তরে, তখন আমি মুনাফিক। আল্লাহু আকবার। দেখেন অনুভূতি, দেখেন এ হচ্ছে একজন মুসলিমের অনুভূতি। এইরকম অনুভূতি থাকতে হবে, ফিলিং থাকতে হবে, তাহলে সত্যি ইমানে এবং আমলে উন্নতি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা কি বলে দিলেন জানেন? সান্ত্বনা দিয়েছেন, ইয়া হানজালা, শোনো, তোমার অবস্থা যদি ওই রকম থাকতো যেমন তুমি আমার কাছে থাকো, আমার মজলিসে থাকো, দিনের কথা যখন শোনো, সেই রকম অবস্থা যদি তোমার বাড়িতে থাকতো, তোমার কাজকর্মের ক্ষেত্রে গিয়ে থাকতো, তাহলে লাসাফাহাতকুমুল মালায়েকাতু ফিত তুরুকাত, তাহলে ফেরেশতা নেমে আসতো তোমাদের সাথে সালাম মুসাফা করার জন্য রাস্তায় রাস্তায়। এমনটা হয় না। মানুষের অবস্থা একটু পার্থক্য আসবেই, যখন দিনের কথা শোনে, দিনের কথা পড়ে, দিনের মজলিসে বসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর পড়ে, তখন তাদের মনের কাইফিয়াত, মনের অবস্থা অন্যরকম। আর যখন একটু দুনিয়া করতে যাবে, তখন হয়তো মনের অবস্থায় খানিকটা গাফিলতি আসবে, কিন্তু না এইরকম গাফিলতি না যে একেবারেই গাফেল, হারামে লেগে পড়লো, পাপ করে ফেললো, না ওই রকম তো হয়নি। ওয়ালাকিন ইয়াহান জালাতো সাআতান ওয়া সাআতান, কখনো এরকম, কখনো এরকম হবে, কখনো মনের অবস্থা, ইমানের অবস্থা খুব উন্নত হবে, আর কখনো একটু গাফিলতি আসবে, একটু দুনিয়াতে লাগতে হবে, দুনিয়ার কাজকর্ম করতে হবে, সবসময় একই অবস্থায় থাকা যাবে না, মানুষ থাকতে পারবে না। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। তো ফিরে আসি আমলের দিকে। বলুন দেখি, ফজরের নামাজ, মুনাফিকের কথা বলছিলাম, যে নিজের হিসাব করেন তো দেখি, যদি ফজরের নামাজ আমাদের ঠিক না থাকে, অথচ আমরা দিন শিখছি, দিনের কথা জানছি, এলেমের কথা বলছিলাম, আল্লাহ জিজ্ঞেস এলেমের কথা, প্রত্যেকের জানা আছে ফজরের নামাজের কত গুরুত্ব। এটি হচ্ছে মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্যকারী ফজরের নামাজ। আপনাকে কেউ মুনাফিক বলবে না, আপনি নিজেই বুঝে নেবেন যে আপনার ফজর নামাজ সুন্দর, তার মানে আপনি মুমিন। আর ফজর নামাজের ত্রুটি, তার মানে আপনার মধ্যে এখনো নিফাক থেকে গেছে। সুতরাং এই নিফাককে দূর করার চেষ্টা করেন, আপনি মুনাফিকির ঊর্ধ্বে চলে যাওয়ার চেষ্টা করেন, আপনি মুমিনদের দলে শামিল হওয়ার চেষ্টা করেন।
আর মনে রাখবেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করে নিতে পারবে, অন্য অন্য পাপ থাকলে ধীরে ধীরে সেরে যাবে, কিন্তু নামাজবিহীন পাপ সারে না, পাপ সারে না, বাস্তব সত্য কথা। এই জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের পরে এই নামাজের কথাই বলা হয়েছে। নামাজের মাধ্যমে মানুষের ইসলাহ হতে পারে, সংশোধন হতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ এর নিশ্চয়তা দান করছেন। আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো। কায়েম করা মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, যথাসময়ে পড়া, সুন্দর করে পড়া, খুশুখুজুর সাথে। তাহলে কি করবে? তোমাকে অন্যায় কাজ থেকে আর অশ্লীল কাজ থেকে, ফাহশা ওয়াল মুনকার, অন্যায় কাজ, পাপের কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে ধীরে ধীরে। যদি একদিনে না হয়, বিভিন্ন রকমের অবস্থা হতে পারে বিভিন্ন মানুষের। একজন মানুষ হয়তো নামাজের সাথে সাথেই সংশোধন হয়ে গেল, আরেকজন মানুষ না একটি করে সংশোধন হলো, আজকে একটি সংশোধন হলো, কালকে একটি সংশোধন হলো, আগামীতে একটি সংশোধন হলো, এইভাবে ধীরে ধীরে হয়তো 2 বছর 4 বছর লাগতে পারে। কিন্তু নামাজের মতো সত্যি আন্তরিকতার সাথে নামাজ পড়লে ইনশাআল্লাহ সংশোধন হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কিন্তু নামাজবিহীন মানুষের জীবনে সংশোধন হতে পারে না। আজকের যুগে মুসলিমদের সবচেয়ে বড় রোগ হচ্ছে নামাজের শিথিলতা। নামাজ না ঠিক হলে অন্য কিছুই ঠিক হবে না। নামাজ ঠিক না হলে আল্লাহ সম্মানিত করবেন না উম্মতে মুসলিমাকে। হজের আগে যে এরকম ফাসেক ছিল বেনামাজি, হজ করে এসে ওই রকম ফাসেক দিন। হজের আগে যেমন ফজর পড়তো না, হজ করে এসেও হাজী সাহেব ফজর পড়ে না। রমজান মাসে পড়েছে, রমজানের আগেও যেমন ফজর পড়তো না, রমজান পরেও নেই। এই হচ্ছে অবস্থা অধিকাংশ মুসলিমদের। আর নামাজের সংশোধন না হলে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে সম্মানিত করবেন না। কোরআন এবং হাদিস দ্বারা এই ফায়সালা। সুতরাং মুসলিমদের সামনে একটি পথ সংশোধন করতে হবে। যে রোগগুলি রয়েছে আমলের ক্ষেত্রে, এই রোগগুলি সারাইতে হবে। এই রোগগুলি কয়েকটি বলবো আজকে আপনাদের সামনে। আমলের ক্ষেত্রে অগ্রগতি হতে হবে, কেন আমল প্রমাণ করে অন্তরে যা আছে তা। অন্তরে যা আছে এর প্রমাণ কিসে হবে? আমলে হবে, কাজে কর্মে হবে। মানুষের অন্তরে যত সততা থাকবে, যত ঈমান থাকবে, যত আল্লাহ ভীরুতা তাকওয়া পরহেজগারি থাকবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন তার অন্তর হবে, তত বেশি তার সুন্দরভাবে বহিঃপ্রকাশ ঘটবে। তার চোখ, তার জবান, কথাবার্তা, তার হাত, তার পা, তার চলাফেরা, তার চিন্তা ভাবনা, সবকিছুতে ফুটে উঠবে। আকার আকৃতিতে সবকিছুতে ফুটে উঠবে। আপনার ঈমান যতদূর ততদূর আপনার আমল হবে। বাস্তব সত্য। এমনটা ভাবলে হবে না যে আমরা মৌসুমে তো করে নিলাম, অনেক নেকি করে নিলাম, রমজান মাসে অনেক নেকি করে নিলাম, রমজান পরে নেকি ছেড়ে দিলাম। এক শ্রেণীর লোকদের অবস্থা। আবার হাজী সাহেবরা হজ করে আসলেন, আবার ওই অবস্থায়। না, এরকম হইলে হবে না। ওই আগের হাদিসটি শেষ করে দিই, তারপরে আগে বাড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে যা শিখেছেন আমল করছেন কিনা। এই জন্য আমলের কথাটি আজকে আলোচনা করব। যা শিখলেন আমল করছেন কিনা। আর প্রত্যেকে জানেন যেসব ত্রুটি হয়েছে এই সম্পর্কে প্রত্যেকে জানেন। যদি কেউ এইরকম মুনাফিকি করে, এক ধরনের লোক রয়েছে, আর এক মুনাফিকি, যে বেশি শিখবো না, বেশি শিখলে বেশি আমল করতে হবে, ঠিক না? আর এক মুনাফিকি। এই জন্য যে রোগগুলি বলো প্রত্যেকে জানেন, যে রোগগুলির কথা বলবো, যে রোগ রয়েছে আমাদের মধ্যে, ওই সম্পর্কে আপনাদের প্রত্যেকের জ্ঞান রয়েছে। শুধু আপনাদের না, আলহামদুলিল্লাহ আপনারা তো দিন শিখতে আসছেন এখানে। যারা দিন শিখতে আসেও না, প্রত্যেক মুসলিম জানে যেগুলি পাপ, তারপরে সেই পাপগুলি করে। তার মধ্যে একটি বললাম নামাজের ক্ষেত্র। তাহলে ইলম সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করেন মাযা আমিলা ফি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ ওয়া ফিমা আনফাকাহ। আর ধন সম্পদ সম্পর্কে আল্লাহ 2টি প্রশ্ন করবেন। কোনখান থেকে উপার্জন করলে, তোমার এই টাকা পয়সা আসার উৎস কোথায়, কোনখান থেকে বের করে নিয়ে আসলে পয়সা, হালাল থেকে না হারাম থেকে? না তুমি কোনো বিবেক বিবেচনা করনি, হালাল হোক হারাম হোক, পয়সা তো একই পয়সা, তো এটা ওরিয়াল ওইটা ওরিয়াল, একটা চুরি করে একটা বেতনে, না চলবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, জবাব দিতে হবে। প্রত্যেককে এই প্রশ্নের উত্তর তৈরি করতে হবে যে আমি জবাব দিতে পারবো। মিন আইনা ইকতাসাবাহ, কোথা থেকে তুমি কামাই করলে, উপার্জন করলে। দ্বিতীয় প্রশ্ন ধন সম্পর্কে, ওয়া ফিমা আনফাকা, ভালো কথা, বেতন সেতন ভালো ছিল, চাকরি একটা ভালো পেয়ে গিয়েছিলেন, ইনকাম ভালোই করেছেন আপনি, উপার্জন হালাল ক্ষেত্র থেকে মেহনত করেছেন, আপনি পয়সা নিয়েছেন, কিন্তু খরচ করেছেন কোথায়? প্রশ্ন উত্তর। ডিশ কিনেছেন, থাইল্যান্ডি লটারি খেলেছেন, বুড়ো ফিল্মের সিডি কিনেছেন, আপনি ছেলে মেয়েদেরকে টিভি দিয়ে এসছেন, যা দিয়ে তারা পাপের বস্তুগুলি দেখছে,
আর তাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, এই করেছেন। টাকা পয়সা হইতে আপনি পাপের কাজ শুরু করেছেন। অফিমান ফাঁকা, কোথায় খরচ করেছেন? গোনার ক্ষেত্রে খরচ করেছেন, না মাতা পিতার সেবায় খরচ করেছেন, ভাইদের লেখাপড়ায় খরচ করেছেন, আত্মীয় স্বজনদের দেখাশোনায় খরচ করেছেন, স্ত্রী ছেলে মেয়েদের যে অজেব দায়িত্ব রয়েছে ভরণ পোষণের ক্ষেত্রে খরচ করেছেন, হালাল ক্ষেত্রে খরচ করেছেন, আপনি আল্লাহর রাহে খরচ করেছেন, যাকাত আদায় করেছেন, আপনি সাদকা খেরাত করেছেন আল্লাহর রাস্তায়, যা কিছু দায়িত্ব রয়েছে এক কথায় ওইভাবে আপনি খরচ করেছেন, না আপনি অন্যায় পথে খরচ করেছেন। ফিমান ফাঁকা। আমলের ক্ষেত্রে আমাদেরকে অগ্রগামী হইতে হবে। আজকালকার যুগ এমন যে অধিকাংশ মানুষের এলেমও নেই, আমল নেই। এলেম নেই মানে দিন সম্পর্কে সঠিক এলেম নেই। এমনিতেই বড় বড় কথা আছে, যান যখনই ধর্মের কথা উঠে গেল কেউ মুখ বন্ধ রাখবে না, সবাই মুফতি। রাস্তাঘাটে মার্কেটে চলে যান, দেখবেন যে সবাই ফতোয়াবাজি করছে, কিন্তু সঠিক এলেম নেই। কিন্তু এই অনুভব নেই, এই অনুভূতি নেই যে আমি জানি না, আমি মূর্খ, এই অনুভূতি নেই। মনে করে যে আরে আমি মুসলমান, 14 পুরুষ সব মুসলমান, জানবো না কেন? সবাই মন্তব্য করতে আছে ইসলাম সম্পর্কে, ইসলামের মাসলা মাসাইল সম্পর্কে, আকীদা সম্পর্কে, আকাম সম্পর্কে, বিধিনিষেধ সম্পর্কে মন্তব্য করতে আছে। একে আরবি ভাষায় বলে ডবল জাহেল। আরবি ভাষাতে জেহালাত, অজ্ঞতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জাহেলে বাসিত, মানে শুধু মূর্খ, সিম্পল মূর্খ, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে জাহেলে মুরাক্কাব, মানে ডবল মূর্খ। তো জাহেলে বাসিত কোনটাকে বলে? সিম্পল বা সিঙ্গেল বলা যায় না, শুধু মূর্খামি, মানে শুধু মূর্খামি। এটা কি জানে না, কিন্তু অনুভব আছে যে আমি জানি না। আর এটা কাদের? যারা কিছু জানে তাদের অবস্থা। আমরা যারা জানি তারা প্রত্যেকের অনুভব আছে যে আমরা বেশি কিছু জানি না, অল্পই জানি। এটা হচ্ছে কি অজ্ঞতা আছে, কিন্তু অনুভব আছে যে আমরা বেশি জানি না। এটা হচ্ছে অজ্ঞতা। কিন্তু এই অজ্ঞতা বড় অপরাধ নাই। এই অজ্ঞতা দূর করার জন্য যারা লেগেই আছে, আলহামদুলিল্লাহ শিখতে আছি, নিজেকে লাগিয়ে রেখেছি, ভালো, এটা প্রশংসিত। কেন অজ্ঞতা থাকবে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেছেন যে মানুষ জালুম এবং মানুষের প্রকৃতি হচ্ছে জুলুম করা, অত্যাচার করা, আর মানুষের প্রকৃতি হচ্ছে অজ্ঞতা। তাহলে অজ্ঞতা প্রত্যেকের আছে, কারো কম আছে, কারো বেশি আছে। অজ্ঞতা হচ্ছে ধরেন বিশাল অজ্ঞতা, তার মধ্যে থেকে আমরা হয়তো 2 আনা, কেউ 4 আনা, কেউ 10 পয়সা, কেউ 5 পয়সা অজ্ঞতা দূর করেছি। তো যে যতটা অজ্ঞতা দূর করেছি, বাকি অজ্ঞতা তো আছে। আর এই অজ্ঞতা সম্পর্কে অনুভব আছে যে আমরা অজ্ঞ, তাহলে এটি প্রশংসনীয়। অনুভব আছে, সেজন্য কি করছি? এগুলিকে দূরীকরণের জন্য দিন শিখছি, দিনের সাথে জড়িত, পড়াশোনা করছি, শুনছি। এ হচ্ছে জাহেলে বাসিত। আর জাহেলে মুরাক্কাব মানে দ্বিগুণ অজ্ঞতা, ডবল অজ্ঞতা। ডবল অজ্ঞতা কাকে বলে? জানে না, কিন্তু ধারণা কি যে জানি। এটা হচ্ছে লজিকের টার্ম, যেটা ফিকহ কিতাবাদিতে এই টার্মটা এসছে। এটা মান্তিকের টার্ম। আরবি ভাষায় লজিককে মান্তিক বলে, যে লজিক পড়া এটা। তো এই লজিকের টার্ম হচ্ছে যে ডবল অজ্ঞতা হচ্ছে যে জানেন না অথচ মনে করে যে আমি জানি। কেন জানি না বলতে পারবো, একে বলা হয় ডবল অজ্ঞতা। তো ডবল অজ্ঞতা যেন আমাদের না থাকে। আর জানা, আচ্ছা যখনই বলবো যে জানি না অথচ জানি, তাহলে আর শিখবো কি? আর এই রোগ রয়েছে আমাদের দেশের এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকদের মধ্যে। সৌদি আরবে সে 10 বছর 20 বছর থাকে, কিন্তু শিখার প্রয়োজন মনে করে না। অথচ তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই, আকায়েদ সম্পর্কে, সঠিক বিশ্বাস সম্পর্কে কোনো জ্ঞান নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সুন্নাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই। যদি জিজ্ঞাসা করেন যারা 10 বছর 12 বছর পরে ফারেগ হয়ে 4 কামেল পাশ করে, জিজ্ঞাসা করেন যে বলুন সহিহ হাদিস কাকে বলে, আর জয়ীফ হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে, এই 3টির পার্থক্য করে দেন। ক্ষমতা নেই, অথচ মনে করে আমরা জানি, কারণ পাগড়ি নিয়েছি, কওমি মাদ্রাসা ফারেগ হয়েছি, অথবা আলিয়া মাদ্রাসায় টাইটেল কামেল পাশ করেছি। এর নাম হচ্ছে জাহেলে মুরাক্কাব, ডবল অজ্ঞতা। না জেনে জানার দাবি করা, এমনটা যাতে না হয়। জানতে হবে এবং জেনে আমল করতে হবে। আর যদি না জানি, এক মুনাফিক, না বেশি জানবো না, বেশি জানলে বেশি আমল করতে হবে। আমল তো করতে হবে, কারণ আল্লাহ শুধু মুক্তি রেখেছেন মুমিনের জন্য। আর মুমিনকে যে ব্যক্তি ইলম হাসিল করলো, আমল করলো, সেই দিকে আহ্বান করলো, আর এই পথে অটল থাকে। আবার কথাটি ফিরিয়ে দিলাম, ভালো করে বলবেন না এই 4টি কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ গোটা কোরআনে এতগুলি সূরা নাযিল না করে যদি আল্লাহ ইচ্ছা করতেন যে আমি একটি সূরা নাযিল করব, সেই সূরা হচ্ছে সূরা আল আসর। আমি শুরু সূরা আসর নাযিল করব, আর তারপরে বান্দাদের হিসাব নেব।
তাহলে যথেষ্ট ছিল। আর কোনো মানুষের অজুহাত থাকতো না যে আল্লাহ আমরা তো জানতাম না। 2 লাইনের একটি সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ যদি আর কিছুই নাযিল না করতেন, লাকানা হুজ্জাতান আলা ইবাদিহি, তাহলে আল্লাহর বান্দা সারা বিশ্বের মানুষের উপর আল্লাহর হুজ্জত মানে প্রমাণ কায়েম হয়ে যেত যে তোমাদের ওজর অজুহাত দূর করে দিয়েছেন, জানিয়ে দিয়েছি তোমাদেরকে যে কি করতে হবে। ইলম লাগবে, শিখতে হবে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে, আর আমল লাগবে, কর্ম লাগবে, সেদিকে ডাকতে হবে অন্যদেরকে, আর এই ক্ষেত্রে অটল থাকতে হবে। ব্যাস। আমলের ক্ষেত্রে ত্রুটি, হজ করে আসার পরে, রমজানের পরে এই আমলের ত্রুটি যদি থেকে যায় তাহলে আর সংশোধন হওয়ার সময় কোথায়? কারণ সংশোধন মানুষ কখন করে? বিশেষ বিশেষ সময় বিশেষ করে সংশোধন হয় মানুষের, সব সময় সংশোধন হয় না। এগুলি হচ্ছে সংশোধনের মুহূর্ত, যেখানে একটা টার্নে গিয়ে সংশোধন হয়। একটা পথে লেগে আছেন, যখন টার্ন এদিকে ওইদিকে যাচ্ছে, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে ভাই এদিকে যাওয়াটা ভালো হবে না এদিকে যাওয়া ভালো হবে। একটাই রাস্তার ফেরার যদি কোনো পথ না থাকে তাহলে ফিরতে পারছেন না আপনি। এই জন্য মানুষের জীবনে বিভিন্ন টার্নে গিয়ে মানুষ সংশোধন করতে পারে। মনে ধাক্কা দিল, আল্লাহ রমজান মাস আসলো, শবে কদর করলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, কোরআন খতম করলাম, এত আল্লাহ তোমাকে ডাকলাম, কাঁদাকাটি করলাম, আবার নামাজ ছেড়ে দেবো, আবার ঈদ পড়তে নামাজ ছেড়ে দেবো। এই মনে ধাক্কা, এটা টার্ন, এখন এখানে সংশোধনের সময় এসেছে। এইরকম মন মেজাজ তৈরি হলে সংশোধন হবে, না হলে সংশোধন হবে না। হজের মৌসুম আসলো, আল্লাহ অসংখ্য মানুষ, আমার বংশের অনেক বংশ রয়েছে, একটিও হাজি নেই। আপনারা জানেন সব, আমাদের দেশে অনেকে রয়েছেন যার বংশে হয়তো হাজি খুঁজে পাওয়া যাবে না। আপনি প্রথম হাজি, মাশাআল্লাহ, বয়স মাত্র 25 বছর, 30 বছর, আপনি হাজি প্রথম। 80 বছর 90 বছরের রয়েছে আত্মীয় স্বজনের মধ্যে, কেউ হজ করতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। এই যে হজ করলেন, তার একটা এখানে চিন্তার বিষয়। আল্লাহ হজ করলাম, আল্লাহ আরাফে অবস্থান করলাম, কত তোমার দরবারে কেঁদে কেঁদে দোয়া করলাম, আল্লাহ কত আশা নিয়ে দোয়া করলাম যে আমার জীবনের দুনিয়া এবং আখিরাতের উন্নতি হয়ে যাবে, আমার কামিয়াব হয়ে যাব দুনিয়া এবং আখিরাতে, আল্লাহ এই বলে দোয়া করলাম। আল্লাহ মুজদালিফায় দোয়া করলাম, আল্লাহ কাবা শরীফের সামনে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলাম, আল্লাহ মদিনা গিয়ে মসজিদ নববীতে দোয়া করলাম। এসব অবস্থার ওপর দিয়ে এসে এই রুহানি ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, হজ হচ্ছে এই সমস্ত ইবাদত, আধ্যাত্মিক ইবাদত করে আসলেন আপনি, আপনার আত্মার ইবাদত করে আসলেন আপনি আর দৈহিক ইবাদত করে আপনি ভেঙে পড়েছিলেন, এত ক্লান্ত হয়েছেন আপনি হজে। যারা হজ করেছেন তারা বুঝতে পারেন কি ক্লান্তি আর কি কষ্ট হজে রয়েছে। তাহলে আপনার দৈহিক ইবাদত হলো, বললেন আপনার আর্থিক ইবাদত, আলহামদুলিল্লাহ, অর্থের একটা অংশ ব্যয় করলেন আল্লাহর রাস্তায় উদার চিত্তে, এসব করে আসলেন। তারপরে আপনার বিবেকে যদি এই আঘাতটা না করে, যখন টান নিতে হবে, আল্লাহ সঠিক পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে, আমার জীবনে সংশোধন করতে হবে, কোন রোগগুলি রয়েছে এখন ফিরে আসেন, সংশোধনের দিকে আসেন। সবচেয়ে বড় রোগ হচ্ছে নামাজের শিথিলতা। বড় রোগ হচ্ছে যে দুনিয়ার কাজকে দিনের কাজের ওপর অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া। এর উদাহরণ আমি অনেক সময় বলি, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া। আল্লাহ দুনিয়ামুখী যারা, তাদের সম্পর্কে বলছেন যে হে মানুষ, তোমরা পার্থিব জীবনকে প্রেফার করে থাকো, প্রাধান্য দিয়ে থাকো। জীবনের বহু ক্ষেত্রে আমরা এরকম করে থাকি। ধর্মের কাজ ছুটে যাক, দিনের কাজ ছুটে যাক, ইসলামের কাজ ছুটে যাক, কিন্তু আমার পয়সা না ছুটে। নামাজের সময়, জামাতের সময় ঘুমিয়ে থাকা, কি বলুন দেখি? ঘুম হচ্ছে দুনিয়া, আর নামাজে হাজির হয়ে যাওয়া হচ্ছে দিন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহু আকবার। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা নগদ নগদ তাড়াতাড়ি যেটা পাচ্ছ সেটাকে কি করো? পছন্দ করো, ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, আর পরকালের কাজকে, পরকালের কথাকে, পরকালের আমলকে তোমরা উপেক্ষা করে চলেছো। আল্লাহু আকবার। ঘুম হচ্ছে আজিলা, নগদ নগদ ভালো লাগছে, শীতের সময় কম্বল ছাড়তে ইচ্ছা করছে না, হ্যাঁ ঘুম এখনো পুরা হয়নি, আর হইলে খুব ঠান্ডা লাগছে, এত ঠান্ডা, আজিলা। ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতের কাজ, ফজর নামাজ ছেড়ে ঘুমিয়ে আসেন, নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে আসেন। কত উদাহরণ নেবেন জীবনের প্রত্যেক ক্ষেত্রে। আপনি নিজে চিন্তা করবেন যে কোনটি দিন কোনটি দুনিয়া, আর আমি মুসলমান হিসাবে দিনকে প্রাধান্য দিচ্ছি না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। জোহরের সময় ডিউটি শেষ করে আসলেন, দোকান বন্ধ করে আসলেন, আসার পরে এখন জোহর আজান হয়েছে, আর ওই সময় দেখছেন যে যদি নামাজটা মসজিদে পড়ি তাহলে আধা ঘন্টা লাগবে, আজান ইকামত নামাজ সহ আধা ঘন্টা লাগবে। আর যদি এক শ্রেণীর নামাজি এরকম আছে, সেই জন্য উদাহরণ দিচ্ছি একটা,
নামাজটা বাসাতে পড়েনি, আর এদিকে ভাতটা চাপিয়ে দিলেন। ভাতও হচ্ছে, নামাজও হচ্ছে। বিচার করুন তো, তহিব্বুনাল আজেলা, তাড়াতাড়ি খেতে চান, একটার মধ্যে খেতে চান, তখন আধা ঘন্টা ওইদিকে নামাজে লাগবে, 1:30 বাজবে খেতে। হিসাব আছে এগুলো, এইসব হিসাব ঠিক আছে। তহিব্বুনাল আজেলা, নগদ পছন্দ করা, তাজারুনাল আখিরা, আখিরাত। 27 গুণ যে নামাজ পাচ্ছিলেন ছেড়ে দিলেন, 27 গুণ ছেড়ে দিলেন। অথচ বেতন সম্পর্কে যদি জানতে পারেন যে আরেক কফিল 200 টাকা বেশি বেতন দিতে চাইছে, তাহলে রিলিজ করে রিলিজ নেবেন, আর না হলে একামা টেকামা নিয়ে উঠাও। যদি দেখেন যে একামা আছে 1-2 বছর, আর বেশি তো থাকবো না, 1-2 বছর থাকবো, আর 200-300 টাকা বেশি পাচ্ছি, একামা নিয়ে উঠাও। 1 শ্রেণীর লোকের করছেন না? জিদ্দায় গেল, গিয়ে খোঁজ পেলো যে বেতন দাম মানে বেতন 500 টাকা, আর ওখানে গিয়ে 1500 আসবে, অধিকাংশই আসেন। কত কেজি থাকলো এরকম, হজে গিয়ে কত কে থাকলো এরকম। তাহলে দেখেন, দুনিয়ার ক্ষেত্রে একটু বেশি পেলেই রাস্তা খুঁজছেন আপনি, আর 27 গুণ 25 গুণ জামাতে নামাজ পড়ে খোঁজ খবরই নেই, ভ্রুক্ষেপই নেই, পরোয়া নেই। কোন রকম দায়িত্বটা খালাস করেছি, নামাজ যখন পড়েছি তো, বাসায় পড়েছি। তাজারুনাল আখিরাহ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ পরকাল তোমার জন্য কল্যাণকর, মঙ্গলময়, ওয়া আবকা, এবং স্থায়ী। এটি স্থায়ী ছিল তোমার জন্য। দুনিয়াকে প্রাধান্য দেওয়া, ওয়াজিব ফরজের ক্ষেত্রে, সুন্নাত মুস্তাহাবের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে। রাস্তায় ঠান্ডা লাগছে, অনেক ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, আসতে অবশ্যই ঠান্ডা লাগছে, ঠান্ডার দিন। এই সারাদিন ডিউটি করে আসলাম, যাই কম্বলের তলায়, অনেক ভাই কম্বলের তলায় ঢুকে পড়েছে। অনেকে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ও তো আরো অপরাধী, আরামও না করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিন শিখতে আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ ভাগ্যবান যে আল্লাহ তৌফিক দিয়েছেন। আগে বলেছি আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহ তৌফিক দিয়েছেন যে ঠান্ডাও মনে করলেন না, ক্লান্তিও মনে করলেন না, কম্বল ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে আপনি পায়ে হেঁটে ঠান্ডা এসেছেন। এটি হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া ঘুমকে, এলেমের উপর, আমলের উপর, আরাম বিশ্রামকে, বাজারে ঘোরাকে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎকে, বন্ধু বান্ধবের কাছে পার্টি খাওয়া, খেতে গেলেন বা খাওয়াইলেন, এগুলি বল তুসিরুনাল হায়াত, এমনটা না হয়। আর যদি হালাল হারাম হয়, একদিকে হালাল আরেকদিকে হারাম, হারামের পথে গেলেন হালাল ছেড়ে, তাহলে তো বলার প্রয়োজনই করে না যে কিভাবে দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকি এক শ্রেণীর মানুষেরা। আমলের সংশোধন হইতে হবে। আমলগুলি শেষ করি। সবচেয়ে বড় আমল যেটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা প্রত্যেকে মুসলমান। নামাজ ঠিক করতে হবে। যার নামাজ ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি। যার নামাজ ঠিক হয়নি, নামাজের সংশোধন হয়নি, অন্য কোনো সংশোধন হবে না, কোনো সংশোধন হবে না। কারণ সে সবসময় আল্লাহর গজবের মধ্যে, আল্লাহর অভিশাপের মধ্যে। ওই অবস্থায় যদি মারা যায়, হাদিস আপনাদের জানা আছে, শুধু স্মরণ করে দিচ্ছি একটি অংশ হাদিসের। ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা নামাজের হেফাজত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে যারা নামাজ পড়ে না, হেফাজত করে না। হেফাজত করা মানে কি? আপনার টাকাটা যদি এখানে ফেলে দেন, উঠাবেন কিন্তু রেখে দিয়েছেন পাশে, তার মানে এই নয় যে আপনি ফেলেই দিয়েছেন, উঠাবেন কিন্তু হেফাজত করা হলো না। মানি ব্যাগটা রেখে দিয়েছেন, এই কামাটা রেখে দিয়েছেন, উঠাবো পরে। মোবাইলটাকে রেখে দিয়েছেন পাশে, উঠাবো, হেফাজত করা হলো না। অনেক ভাইরা রয়েছেন গাড়িতে বসার পরে মোবাইলটা গাড়িতে রেখে দিয়ে, আর কত যে গাড়িতে মোবাইল হারাচ্ছে লোকের। ভাড়া গাড়িতে লিমুজিন চেপে যে মোবাইলটা রেখে দিল, নিচ্ছি, হেফাজত করলো না সে, ঠিক না? এমন না যে ছেড়ে দিয়েছে, নিচ্ছি, অন্য কিছু করছি বা ওই করছি, তাক নিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা নামাজের হেফাজত না করে, মানে বেনামাজি নয় কিন্তু নামাজের হেফাজত করে না, ঠিকভাবে পড়ে না, জামাত সহকারে পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, ওয়াক্ত যাওয়ার পরে ফজর পড়ে কিন্তু সকাল 7টা-8টায় পড়ে, যখন ডিউটির সময় যাবে তখন 2 রাকাত 4 রাকাত পড়ে নিল, হয়ে গেল ফজর পড়া তার। জোহর পড়লো, বাসায় পড়ে নিল, আসরটা ঘুমে চলে গেল, পরে পড়লো, ইত্যাদি। কোনো ওজর নেই, অসুস্থতা নেই, যেগুলি শরীয়তে ওজর রয়েছে, না সফর, না অসুস্থতা, না অন্য কিছু, না বৃষ্টি, ওজর নেই। ওমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না, খেয়াল খুশি পড়লো, লাম তাকুল লাহু বুরহানান ওয়ালা নূরান ওয়ালা নাজাত, না তার জন্য আলো হবে, না কোনো দলিল প্রমাণ তার কাছে থাকবে, মুসলমান হওয়ার দলিল। দেখেন 3টি কথা নবী বলেছেন, লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমুল কিয়ামah। কিয়ামতের দিনে মুসলমানের জন্য আলোর প্রয়োজন, কারণ কাফেররা পুলসিরাতের কাছে গিয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আর অন্ধকারের মধ্যে জাহান্নামে তাদেরকে ধাক্কা দিয়ে ফেরেশতারা নিক্ষেপ করবে, অন্ধকারের মধ্যে জাহান্নামে চলে যাবে কাফেররা। মুসলমানের তাহলে প্রয়োজন কিসের? নূরের, আলোর প্রয়োজন।
যদি নামাজের হেফাজত না করা হয় তাহলে লাম তাকুল্লাহু নূরান, আলো থাকবে না কিয়ামতের দিনে। আলো নেই, তার মানে কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। ওয়ালা বুরহানান, কোনো দলিল প্রমাণ থাকবে না যে মুসলমান। আমরা বলবো যে আল্লাহ আমরা মুসলমান ছিলাম, তোমার নবীর প্রতি ঈমান ছিল, তোমার কোরআনের প্রতি ঈমান ছিল, পরকাল বিশ্বাস করতাম, আল্লাহ তোমায় বিশ্বাস করতাম। আল্লাহ বলবেন বুরহান নিয়ে আসো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে তোমাদের দলিল প্রমাণ প্রুফ পেশ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে প্রমাণও নেই। প্রমাণ কি পেশ করবেন? তার মনে ঈমান আছে, এই কথা আর বলা যাবে না মনে আছে। আল্লাহ নামাজ পড়েছি, দেখ আমল নামা, নামাজ ঠিক নেই। আল্লাহ বলছেন নামাজ কোথায় তোমার? ঠিক নেই নামাজ। নামাজের হেফাজত তুমি করনি, তাহলে তোমার বুরহানও নেই, তোমার কাছে দলিল নেই যে তুমি মুসলমান। ওয়ালা নাজাতান, যখন প্রমাণও নেই আর আলো নেই তাহলে যেতে হবে কোথায়? নাজাতও নেই, মুক্তিও নেই জাহান্নাম থেকে, তাহলে মুক্তিও নেই। তিনটি মূল্যবান কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জামিউল কালাম দিয়েছিলেন। এটি নবীর একটি বৈশিষ্ট্য। কথা অল্প, ভাব অনেক বেশি, কথায় ব্যাপকতা যাকে বলা হয়, অসার কথাবার্তা নয়। আমরা এক শ্রেণীর মানুষ আছি অসার কথাবার্তা বলি, কথা অনেক ঢেরি বললাম আর সার কথা হচ্ছে অল্প। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অল্প বলতেন আর কথা হচ্ছে, কথার অর্থ হচ্ছে ব্যাপক। যত চিন্তা করবেন চিন্তার দিগন্ত খুলে যাবে সেই কথাগুলিকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকানা ইয়াউমাল কিয়ামার, সেই কিয়ামতের দিনে কার সাথে হবে? আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে, কার সাথে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। আল্লাহু আকবার। মানব জাতির ইতিহাসে কাফেরদের বড় বড় নেতাদের কথা বলা হয়েছে। শুধু এই উম্মতের মানে 1400 বছর মধ্যে বড় বড় কাফেরদের কথা বলা হয়নি। মানব জাতির ইতিহাসে আদম থেকে শুরু করে বড় বড় কাফেররা লিস্টে নিয়ে আসা হয়েছে। তাদের সাথে বেনামাজি, যারা নামাজের হেফাজত করলো না, খেয়াল খুশি নামাজ পড়লো, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, এক সপ্তাহ পড়লো আর এক সপ্তাহ পড়লো, রমজানে পড়লো, হজের মৌসুমে পড়লো, তারপর পড়লো না। কারুনের সাথে পুঁজিপতি ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল মাটিতে ধসিয়ে দিয়ে, ধসতেই রয়েছে। ফেরাউন নেতৃত্বের কারণে যে অহংকারী কাফের, পয়সার কারণে অহংকারী কাফের হচ্ছে কারণ, নেতৃত্বের কারণে গদির কারণে অহংকারী কাফের হচ্ছে ফেরাউন। হামান মন্ত্রিত্ব পদের কারণে অহংকারী কাফের হচ্ছে হামান। উবাই বিন খালফ, উবাই বিন খালফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বড় কাফের, যেই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বিশ্ব জাহানের করুণা রহমত করে পাঠিয়েছিলেন, তাকে আঘাত করে হত্যা করার জন্য চেষ্টা করেছিল উবাই বিন খালফ মারদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমাকে মারতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো লোক মারা যায়নি, কোনো কাফের। এই উবাই বিন খালফ কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মারতে আসছে, তখন প্রতিহত করার জন্য আঘাত করেছিলেন। একটু আঁচড় লেগেছিল, হাদিস আছে আঁচড় শুধু লেগেছিল, তার চামড়াটা শুধু ছিলেছিল আঁচড়। তাতে কি হয়েছিল? এত জ্বলন, এত দাহন যন্ত্র শুরু হয়েছিল যে রাস্তাতে সাথী সঙ্গীদের বলছে যে মরলাম মরলাম, আর বাঁচবো না আর বাঁচবো না। সবাই ঠাট্টা করছে তাকে নিয়ে। সাথী সঙ্গী কাফেররা মক্কা ফিরে যাচ্ছে যুদ্ধের পরে, আর সে মরলাম মরলাম করে চিৎকার করছে, সারা রাত উটের উপরে বসে থাকতে পারে না, চিৎকার করছে আর ছটপট ছটপট করছে। সবাই ঠাট্টা মজা করছে তাকে নিয়ে, যে কি করছো তুমি? আরে কত কি আহত হয়েছে, রক্ত কত পড়েছে, তাদের কিছুই নাই, তারা চুপচাপ আছে, আর তুমি চিৎকার করে চলে যাচ্ছ। সেই সময় উবাই বিন খালফ বিতাড়িত বলেছিল মারদুদ, আর জানো তোমাদেরকে অন্য কেউ মেরেছে, আমাকে কে মেরেছে জানো? আরে আমি মার খেয়েছি, আহত হয়েছি মুহাম্মদের হাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমি বাঁচবো না, আমি বাঁচবো না। রাস্তায় ওইভাবে ছটপট ছটপট করে মারা গিয়েছিল, হালাক হয়েছিল। তাহলে বেনামাজি যে নামাজের হেফাজত করে না, 3 ওয়াক্ত নামাজ পড়ে, যে ফজর পড়ে না, ছেড়েই দিল, ওয়াক্ত চলে গেল, তাদের হাসর হবে এইসব নেতাদের, কাফেরদের নেতাদের সাথে। আল্লাহ যেন হেফাজত করে আমাদের। আর একটি বড় রোগ রয়েছে আমাদের লেবাস পোশাকের ক্ষেত্রে, টাকনার নিচে কাপড়। হজ করে এসে যদি সংশোধন না হয় কাপড়ের, কি পাচ্ছেন বলুন তো দেখি? শয়তান ঘর করে বসে আছে মগজে, যে টাকনার উপরে কাপড় উঠিয়ে নিলে অভদ্র বলবে, অথবা যেখানে চাকরি করি ঠাট্টা বিদ্রুপ করবে, মজাক করবে, বলে দেখো মোতাবা মোতাবা হয়েছে, দেখো দেখো দেখো। এই 2-4টি কথা শুধু শুনে বরদাস্ত করতে পারবেন না, হ্যাঁ, লজ্জা লাগছে। জাহান্নাম নিতে প্রস্তুত, জাহান্নামে যাবেন তার জন্য রেডি, কিন্তু মানুষের 2-4টি ঠাট্টা মজাকের কথা বরদাস্ত করতে পারছেন না আপনি। তাহলে আপনার এই হজে গিয়ে কি অনুশীলন হলো? কি শিক্ষা নিলেন আপনি? কি তরবিয়ত ট্রেনিং পেলেন আপনি বলুন তো দেখি?
আপনার কি এতে সন্দেহ আছে? সহিহ বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন্নার। টাকনার নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে। টাকনার নিচে যতটা কাপড় যাবে ফাফিন্নার, জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, মান জাররা সাওবাহু খৈলা, যে ব্যক্তি অহংকার করে কাপড় ঝুলাবে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল কিয়ামতে। তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না যারা অহংকার করে কাপড় ঝুলায়। আর বিনা অহংকারেও যদি কাপড় ঝুলায়, কি জন্য? যে ভদ্র লাগবে দেখে। ইউরোপিয়ান আমেরিকানরা টাকরা নিচে, ইহুদি খ্রিস্টানরা টাকরা নিচে কাপড় পরে, কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে পরে, হ্যাঁ, কাপড় দিয়ে ঝাড়ু দেয়, সুতরাং আমাকেও কাপড় দিয়ে ঝাড়ু দিতে হবে। এইরকম যদি কাপড় পরে, এই জন্য যে অভদ্র বলবে, কট্টর মুসলমান বলবে, মূলবাদী বলবে, ঠিক কিনা? এগুলি তো বলবে, আর কি বলবে? মোতাওয়া বলবে, এই দু চারটি শব্দ আছে কাফের ফাসেকদের কাছে। এই জন্য আপনি করলেন না, আপনি রাজি হয়ে গেলেন ফাফিন নারের ওপর। অহংকার থাক আর না থাকে, এখানে নবী সাল্লাল্লাহু অহংকারের কথা বলেননি। নবী সাল্লাল্লাহু বলেছেন যে জান্নাতে দাখিল হবে না, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে আল মুসবিল, যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়ে টাকনার নিচে। পুরুষ যদি টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, লা ইয়াদখুলুল জান্নাহ, স্পষ্ট হাদিস, জান্নাতে যাবে না সে। তো এই রোগ থেকে আমরা কখন বাঁচতে পারবো? হজ করেও বাঁচতে পারলাম না, রোজা রমজান করেও বাঁচতে পারলাম না, কোরআন খতম করেও বাঁচতে পারলাম না, মুসলমান হয়েও বাঁচতে পারলাম না। আর সময় কখন আসবে তাহলে আমাদের ইসলাহ সংশোধনের? যখন টাকনার উপর কাপড় উঠবে আর জান্নাতের পথে যেতে পারবো। হাদিসে স্পষ্ট যে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। সে 1 বছর হোক, আর 5 বছর হোক, আর 10 বছর হোক, আর কিছু দিনের জন্য হোক, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনার নিচে কাপড় নিয়ে যায়, জাহান্নামে যেতে হবে। এক শ্রেণীর নামাজি ভাইরা রয়েছেন যারা টাকনার নিচে কাপড়টা পরেন, নামাজে গেলে, মসজিদে গেলে তখন কাপড়টা গুটিয়ে নিলেন একটু, আর কাপড়টা গুটিয়ে না পরে নামাজটা পড়লেন, আর যেমনই মসজিদের দরজা আসলেন, জুতাটা পরার সাথে সাথে কাপড়টাকে নামিয়ে দিলেন। তো কি আপনি মসজিদের মধ্যে আল্লাহর গোলাম, আর মসজিদের বাইরে আসতেই শয়তানের গোলাম? এমনটা কেন করবেন? এগুলি রোগ, এই রোগ মুক্ত হইতে হবে। এই সংশোধন যদি না হয় তাহলে আমরা মুক্তি পাবো না, ওয়ালা না যাতেন, মুক্তি পাওয়া যাবে। রোগ হচ্ছে আমাদের অনেক ভাইদের এই তামাক জাতীয় জিনিস খাওয়া বা পান করা, জর্দা খাওয়া, তামাক খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, এগুলি হারাম। আর এই রোগের পিছনে রয়েছে আমাদের দেশের বিদাতি মোল্লা মৌলবীরা, যারা ফতোয়া দিয়ে থাকে যে জর্দা, তামাক, বিড়ি সিগারেট কি মাকরুহ। আজকালকার এই বিদাতি মোল্লা মৌলবী যারা বলছে মাকরুহ, তাদের চাইতে জ্ঞানী হচ্ছে আজকাল মেডিকেল সায়েন্সের ডাক্তাররা। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করুন যে তামাক জাতীয় জিনিসের, জর্দা, তামাকে, বিড়ি সিগারেটে কত ক্ষতি। তারা বলবে তার ক্ষতি এমন যে মদের চাইতে বেশি, মদের চাইতে কম নয়। এই কথা বললে আল্লাহ কোরআনে মদকে স্পষ্ট হারাম করেছে। আর কোরআনে বহু আয়াত রয়েছে। ধূমপানের উপরে যদি শুনতে চান, তামাকের উপর শুনতে চান, তো আমার একটা বক্তব্যই রয়েছে ধূমপানের বিধান সম্পর্কে, শুনে নেবেন। সেদিকে বিস্তারিত যাচ্ছি না। কিন্তু একটি হারাম কাজ, যে হারাম কাজটিকে উপলব্ধি করতে পেরেছে ডাক্তারেরা, কিন্তু এক শ্রেণীর বিদাতি আলেমরা যারা মাকরু বলে সমাজে চালিয়ে দিয়েছে। কারণ তারাও তো তামাক খায় ভদ্রভাবে, জর্দা খায়, খৈনি খায়, হ্যাঁ, এগুলি খায় যে ভদ্রভাবে। সেই জন্য এখন সমাজকে কি করে বলবে যে তুমি সিগারেট খেও না, বিড়ি খেও না? সমাজের লোকেরা ধরে ফেলবে যে আপনি তো খাচ্ছেন তামাক, জর্দাতেও তো তামাক আছে, আমার সিগারেটও তামাক আছে, পার্থক্য কোথায়? ধরে ফেলবে যে বিদাতি মোল্লাদেরকে। সেই জন্য তারা এই মাকরু ফতোয়া দিয়ে। আর আমি একটা কথা বলি, মাকরু মানে কি? খাওয়ার জিনিস, খাওয়ার বস্তু। মাকরু মানে অপছন্দনীয়। যদি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়, রসুলের কাছে অপছন্দনীয়, তাহলে সেটা খাওয়ার জিনিস নাকি? তাহলে খাওয়ার বস্তু পানের বস্তু নয় নিশ্চয়। তাহলে এই যে বিদাতি মোল্লারা মাকরু বলে দিয়ে, মাকরু মানে খাও, তাদের অর্থে মাকরু মানে খাও। যেন আমাদের দেশের বিদাতি মোল্লাদের ফতোয়া আছে যে ঠিকার বিয়ে হালাল, আর হিল্লার বিয়ে মাকরু। আর মাকরু মানে করো, হিল্লার বিয়ে খুব করাও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এই ঠিকার বিয়ের, লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, যে হালালা করবে আর যার জন্য হালালা করা হবে, দুইজনের উপর আল্লাহর লানত রয়েছে, অভিশাপ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর এই বিদাতি মোল্লারা আমাদের দেশে ফতোয়া দিল যে এই হালালার বিয়ে কি জায়েজ করতে পারছে না, কারণ যেখানে লানত আছে তো একটু তো মার্জিত করে হালকা করতে হবে। লাইট করতে 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 কি করেছে তারা? মাকরু করেছে। তাদের কিতাবে ফিকহের কিতাব আছে যে হালালা করা মাকরু, আর মাকরু মানে হালালা করাও। মোল্লারা হালালা করাচ্ছে, যাও আজকে রাত্রের জন্য আমার বিবি তোমার কাছে, তুমি হালাল করে দাও কালকে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা, আরে ঠিকার জেনা,
কন্ট্যাক্টে দেবে না। আর তারপরে বলবেন আল্লাহর আযাব আসবে না? আল্লাহর আযাব অবশ্যই আসবে। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবনের সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন, আমাদের পরিবারের সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন, আল্লাহ শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে খাঁটি ইসলামের দাওয়াত দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ পাপের কাজ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দেশে ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নেতাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।